অর্পিতা রায়, তরঙ্গ একাডেমি অফ পারফর্মিং আর্টসের আমি অ্যাডমিন। আমি অনেক ছোটোবেলা থেকেই নাচ করি এবং সাংগঠনিক চিন্তাভাবনা থেকে বিলং করি। তো সাংগঠনিক চিন্তাভাবনা থেকে বিলং করার জন্য শুধুমাত্র নাচ না, শুদ্ধ বাংলা সংস্কৃতির চর্চার জন্য এই উদ্যোগটা নেওয়া। তরঙ্গ নামকরণটা আসলে হয়েছে শুধুমাত্র আমাদের এই গতির জন্য। আমরা সবসময় আপস অ্যান্ড ডাউনস নিয়ে এভাবেই এগিয়ে যাচ্ছি। তো আশা করছি তরঙ্গের গতিতেই এগিয়ে যাবে। আমি প্রথমেই আসলে চিন্তাভাবনা করছিলাম যে বাংলা সংস্কৃতি নিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম কতটা ভাবছে, কতটা জানে। এখানে যারা বড় হয়েছে, এখানে যারা জন্মগ্রহণ করেছে, দেখা যায় কি যে অনেকেই তারা বাংলা গানের মানেই বুঝতে পারে না। নাচ তো অনেক দূরের কথা, নাচটা তো আমাদের ভেতর থেকে আসে, বাংলা সংস্কৃতি থেকে তারা অনেকটা দূরে চলে গেছে। তো আমি যখন প্রথমে নাচ শুরু করেছি বা দুই একজনকে আমার সাথে ইনভলভ করিয়েছি, তখন আমি এই জিনিসটা খুব ভালোভাবে অবজার্ভ করতে পেরেছি যে তাদের আসলে ওই রকমভাবে গাইডলাইনের দরকার এবং তার ডিটাচড হয়ে যাচ্ছে আমাদের বাংলা সংস্কৃতি থেকে। একদম একটা শুদ্ধ বাংলা সংস্কৃতিকে যেন আমরা সুন্দর করে পরিচর্যা করে আমাদের মধ্যে লালন করতে পারি, শুধুমাত্র তার জন্যই তরঙ্গের পথ চলা। 1 থেকে 1.5 বছর ধরে আমি তাদেরকে নিয়ে আজকে এর বাসায়, কালকে ওখানে, এভাবেই শুরু হয়েছিল। বাট এটা আসলে আমার মনোপ্রত হচ্ছিল না, বিষয়টা একটা জায়গার খুব সংকট ছিল। তো সেই জায়গা থেকে আমরা এই প্রবলেমটা সলভ করে উঠেছি। মাত্র 2 মাস হলো আমরা একটি প্লেস নিয়েছি। সেই জায়গায় দেখতেই তো পাচ্ছেন যে অনেকেই ইনভলভ অলরেডি। তো অবশ্যই আমি বলবো যে কমিউনিটির সাড়া তো আমরা অবশ্যই পাচ্ছি। আর সবাই আসলে আমরা এই তরঙ্গের যাত্রার সাথে বুঝতে পেরেছি যে সবাই পছন্দ করি আমরা বাংলা সংস্কৃতিকে আমাদের ভেতরে লালন করি। সবচেয়ে বড় ডিফিকাল্টিজ আমি বলবো এখানে সময়ের অভাবে আমরা ঠিকঠাকভাবে কাজ করতে পারছি না। বাংলাদেশি কমিউনিটিতে একটা একাডেমি কিন্তু এটাই প্রথম হয়েছে। লিসবনে এখন পর্যন্ত কোনো পারফর্মিং আর্টসের একাডেমি হয়নি। একাডেমিক্যালি সবাইকে শিখাবো এরকম চিন্তা করে শুরু করেননি কেউ, হয়তো সময়ের অভাবে। আমাদের সার্ভিসগুলো হলো যে নৃত্যের আবার অনেকগুলো ধরন হয়। তো নৃত্যের প্রথমেই আমি বলবো যে আমরা কাজ করাটা শুরু করেছি বাংলা সংস্কৃতির জন্য। আমরা শুধুমাত্র বাংলা লোক এবং বাংলা সৃজনশীল নাচ শেখাই এখানে। আর নাচের ভিত্তির জন্য ক্লাসিক্যাল সেক্টরটাও থাকতে হয়। তো আমি যেহেতু একেবারে 3.5 বছর বয়স থেকে নাচের জগতে আছি, তো তার জন্য ক্লাসিক্যাল সেক্টরটাও আমি ওদেরকে দেখব, তাদের বেসটা তৈরি করার চেষ্টা করব। আর আমাদের সার্ভিস হলো যে নাচ, গান এবং তবলা। গানও বাংলা লোক এবং সাধারণ যে গানগুলো হয়, আধুনিক যে গানগুলো হয়, এগুলোই শেখানো হবে এবং হারমোনিয়ামে শেখানো হবে। আর তবলাতে তো তবলার প্রশিক্ষক আছেন আমাদের। আমরা আসলে বাংলাদেশ দূতাবাসের সবগুলো অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং পুরো টিম নিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করি। তাছাড়াও বাংলাদেশে এখানে আছে পর্তুগাল সাহিত্য পরিষদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছি আমরা। এরপরে কয়েকদিন আগেই লিসবন শহরে অনুষ্ঠিত হলো অনেক বড় একটি বিজয় উৎসব আজাদি বাংলাদেশের আয়োজনে, সেখানে আমরা অংশগ্রহণ করেছি। তাছাড়াও আমাদের সকল কমিউনিটির সকল প্রোগ্রামে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদেরকে পাওয়া যায়। আমরা নৃত্যনাট্য থেকে শুরু করে সোলো ডান্স, গ্রুপ ডান্স, বাংলা সংস্কৃতির সাথে যেগুলো রিলেটেড সব কিছু নিয়েই আমরা কাজ করছি। তরঙ্গ শুধুমাত্র স্টুডেন্টশিপ না, তরঙ্গ এটা শুধু একাডেমি বললে আমার আসলে একটু কম বলা হয়। তরঙ্গ এই পারফর্মিং আর্টস একাডেমির পাশাপাশি স্টুডেন্টশিপ এবং মেম্বারশিপ দুটোই আছে। অনেকেই যারা আছেন, যারা সময় দিতে পারেন না, এখানে কন্টিনিউ আসতে পারেন না, তারা আছেন আমাদের মেম্বারশিপে তারা মান্থলি একটা মিটিংয়ের আমরা আয়োজন করি। মান্থলি মিটিং হয়,
ওই মেম্বার্সদের কাছে আমাদের কথাবার্তা হয়, আমরা কি কি কাজ করব, আপকামিং আমাদের কি কি ইভেন্টস আছে, সব কিছু মিলিয়ে এভাবেই চলছে তরঙ্গ। তো তরঙ্গতে কেউ যদি মেম্বার হতে চান, মানে আমি কন্টিনিউ ক্লাস করব না, আমার কিছু শেখার নেই, আমার ভেতরের সংস্কৃতিকে আমি ধারণ করি, তারা আমাদের মেম্বার হতে পারেন। এবং যারা পরবর্তী প্রজন্মকে বাংলা সংস্কৃতির শুদ্ধ পরিচর্যায় উদ্বুদ্ধ করতে চান, তাদের আসলে আমাদের কাছে তাদের বাচ্চাকে দিয়ে দিতে হবে। আমরা আমাদের নিজের বাচ্চা মনে করে নাচ, গান, তবলা সব কিছুই শেখাবো। যার যেটাতে ইন্টারেস্ট, যদি সব কিছুতে ইন্টারেস্ট থাকে সব কিছুই শিখতে পারবে।